হরে কৃষ্ণ। শুভ জয়া একাদশী বা ভৈমী একাদশী। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করব মধ্যাহ্নকালীন সময়ে একাদশীর মহাপ্রসাদ বিতরণ। তো আজকে আমরা দেখব কী কী প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একাদশীর সবজি করা হয়েছে, তারপর এখানে আলু বাদাম ভুনা করা হয়েছে, তারপর এখানে সাবু ভুনা করা হয়েছে এবং এখানে সাবুর পায়েস রয়েছে। তো এইভাবে মধ্যাহ্নকালীন সময়ে যারা একাদশী ব্রত পালন করে থাকেন তারা মন্দিরে এসে নির্দিষ্ট প্রণামের মাধ্যমে তারা এই মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করে থাকেন। তো মন্দিরের আবাসিক ভক্তবৃন্দ এবং মন্দিরের পার্শ্ববর্তী ভক্তবৃন্দ তারা সকলে মন্দিরে এসে একাদশীর দিন একাদশীর মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন ভক্ত সঙ্গে। তো আপনারাও আপনাদের পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে যেয়ে ভক্ত সঙ্গে এই একাদশীর মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা যারা গৃহে একাদশীর প্রসাদ গ্রহণ করতে চান, আপনারা পঞ্চ রবিশস্য বর্জন করে একাদশীতে সবজি রন্ধন করে ফল দুধ বাদাম এগুলো আপনারা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করার সুযোগ লাভ করতে পারেন। তো একাদশীতে পঞ্চ রবিশস্য হচ্ছে ধান, গম, যব, ভুট্টা, সরিষা, ডাল, তিল এই জাতীয় দ্রব্য আপনারা বর্জন করে একাদশীতে বিভিন্ন সবজি কাঁচকলা, ফুলকপি, আলু, বাদাম, মিষ্টি কুমড়ো এগুলো দ্বারা আপনারা সবজি রন্ধন করে অথবা বিভিন্ন ফল এবং দুধ ভগবানকে নিবেদন করে সেটি গ্রহণ করতে পারেন। এবং একাদশীতে অবশ্যই 4টি বিধিনিষেধ পালন করবেন। সমস্ত প্রকার দ্রুত ক্রিয়া বর্জন করবেন, তারপরে সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য চা, পান, বিড়ি, সিগারেট বর্জন করবেন, তারপরে আমিষ আহার বর্জন করবেন এবং অবৈধ সঙ্গ বর্জন করবেন। তো এইভাবে 4টি বিধিনিষেধ পালনের মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন বেশি বেশি করে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে প্রণাম নিবেদন করবেন, ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন, গীতা পাঠ করবেন এবং বেশি বেশি করে হরিনাম সংকীর্তন জপ করবেন, ভগবানের মন্দির পরিক্রমা করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী জল দান করবেন। তো এইভাবে সামগ্রিকভাবে সমস্ত দিন কৃষ্ণ ভাবনায় থাকতে হবে। একাদশী দিন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন, মন্দিরে যেয়ে ভগবানের আরতি কীর্তনে অংশগ্রহণ করবেন, সন্ধ্যাকালীন আরতিতে ভগবানকে আরতি নিবেদন করবেন, প্রদীপ নিবেদন করবেন। এইভাবে আপনি সমস্ত দিন কৃষ্ণ ভাবনায় থেকে ভগবানের নাম কীর্তন করে একাদশীর ব্রত পালন করুন এবং একাদশীর পূর্ণ ফল লাভ করুন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা সকলে একাদশীর মহাপ্রসাদ বিতরণ দর্শন করুন এবং ভক্ত সঙ্গে এই একাদশী মহাপ্রসাদ যদি পেতে চান অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে চলে আসুন এবং একাদশীর এই মহাপ্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। একদম দেওয়া